তোমার তো যাওয়ার কথা ছিল না, তবে কেন এই প্রস্থান? একি তোমার কপালের লাল টিপটা কি করে বিবর্ণ হলো? তোমার চোখ বন্ধ কেন? তুমি কেন কথা বলছো না? তোমাকে তোমাকে কেন সবাই ঘিরে আছে? তোমার বিপ্লব এখনো নাবালক, এখনো সে শিকল ভাঙার গান শোনেনি, কাকদ্বীপের গল্প শোনেনি, তেলেঙ্গানার ইতিহাস পড়েনি সে। দেখো, তুমি কথা বলছো না বলে কেমন ফ্যাল ফ্যাল করে অসহায়ভাবে তোমার মুখের দিকে তাকিয়ে আছে। আমি তো তোমাকে মুক্তি দিইনি, তাহলে কেন তুমি গেলে? লাল গোলাপের পাপড়িগুলো এখনো ঝরে পড়েনি, টক টক করছে সেঁদুর রাঙা রঙে, শুধু ঝলসে গেছে আমার দু চোখ। আমি জানি, জানি তুমি বেঁচে আছো, কিন্তু কফিন কফিন রাখা কেন তোমার শিহরে? এই দেখো, আমার হাতের সেই লাল গোলাপ এখনো রেখেছি তোমার খোঁপায় দেব বলে, যেটা তুমি আমাকে দিয়েছিলে মিছিল শেষে। আমি কথা রেখেছি তোমার, কিন্তু তুমি কথা বলছো না কেন প্রিয়া? তোমার হলুদ রঙের শাড়িটা রক্তাক্ত হলো কি করে? তলপেট থেকে রক্তের স্রোত কেন? কেন তোমার মুখটা ক্রমশ বিবর্ণ হয়ে যাচ্ছে? মোমবাতির আলোগুলো কেন জ্বলছে? কে জ্বালিয়েছে? তাহলে তাহলে সত্যিই কি তুমি নেই? আমি তোমাকে বাঁচাতে পারিনি? না না, তা হতে পারে না। কিছু নপুংসক গেরিলা তোমার স্বপ্ন কেড়ে নিয়েছে, কিন্তু না, এ মৃত্যু আমি মানি না, আমি বিশ্বাস করি না। আমি জানি তুমি বেঁচে আছো, আর বেঁচে থাকবে আমার হৃদয় জুড়ে। তুমি জেগে ওঠো, এখনো অনেক কাজ বাকি আছে। মেক্সিকো এখনো স্বাধীনতা পায়নি, এখনো কিউবার মিছিলে রক্তের স্রোত বয়ে চলেছে। দেখো, তোমার সাথীরা কেমন পথ অবরোধ করে বসে আছে। তারা বিচার চায়, বিচার চায় তোমার খুনের। গুমড়ে গুমড়ে কাঁদছে তোমার সাজানো সংসার। মিছিলের স্লোগানে স্লোগানে গলি থেকে রাজপথ জনজোয়ারে প্লাবিত। ওই দেখো, চীনের প্রাচীর পেরিয়ে ভিয়েতনামের পথ ধরে একদল দরিদ্র আর শোষিত মানুষের ঐক্যবদ্ধ মিছিল এগিয়ে আসছে। তাদের হাতে ঝলসে উঠছে একটা লাল পতাকা। তারাও তোমাকে চায়, তোমাকে। এখনো সিন্ধু উপত্যকার গোপন গুহায় কিছু নিপীড়িত মানুষের আত্মগোপন। তারা এখনো নক্ষত্রের আগুনের মতোই অটুট। যুদ্ধ জয় তাদের অনিবার্য, তারাও তোমাকে চায়। শোনো তুমি, আমি অনেক দিন অনাহারে আছি, কেউ খেতে দেয়নি। আসলে তারাও কেউ খেতে পায়নি। তবুও আমি ক্লান্ত হইনি এখনো শক্ত হাতে ধরে আছি জন হেনরির হাতুড়িটা। শাসকের নৃশংস আক্রমণেও বেঁচে আছি শুধু গণতন্ত্রের ইতিহাসটা দেখব বলে। এই দেখো, বেয়নেটের ধারালো দাঁতে আমি কেমন রক্তাক্ত। আমি লাশ হতে আসিনি, লড়াই করে বাঁচতে আর বাঁচাতে এসেছি। আমি ভালোবাসি তোমাকে, আমি ভালোবাসি মানুষকে, আমি ভালোবাসি বিপ্লবকে, আর আমি ভালোবাসি মানুষের কবিতা লিখতে। একি, তুমি কথা বলছো না কেন? চারিদিকে কেন কান্নার রোল? কমরেড অমর রহে বলে স্লোগান কেন? মোমবাতির আলোগুলো সব নিভে যাচ্ছে কেন? আমি তোমাকে দেখতে পাচ্ছি না কেন? বুকের মধ্যে কেন এত হাহাকার, এত অস্থিরতা, কেন এত শূন্যতা? তবে কি সত্যিই তুমি নেই? না না, এ হতে পারে না। আমি এই মৃত্যু মানি না, মানি না। ওই শোনো, জাপান থেকে জার্মানি, ইতালি থেকে ফ্রান্সের হাজার হাজার কোটি কোটি মানুষের কণ্ঠস্বর সুনামির মতো ধেয়ে আসছে। আর অন্যায় নয়, তারা স্বাধীনতা চায়, ন্যায্য অধিকার চায়। ওই শোনো, বলিভিয়ার জঙ্গলে চের বুক ফাটা আর্তনাদে পাতাদের কান্নার আওয়াজ। তারাও তোমাকে চায়, তোমাকে। এই উঠে দাঁড়াও, আমাকে দুটো ভাত দাও, আমি ক্ষুধার্ত। সত্যি আমি অনাহারে অর্ধাহারে আছি বহু দিন।
তুমি উঠে আমায় একবার আলিঙ্গন করে তোমার স্বপ্নগুলো আমায় নতুন করে দেখাও। আর যদি না জাগো, তাহলেই নাও তোমার লাল গোলাপ, আমাকে স্বস্তি দাও তোমার মতো বেশ ঘুমে।